নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ সপ্তাহের প্রথম মাসেরও প্রথম জুন মাস, অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ সারাটা সপ্তাহ আপনাদের জন্য কেমন যাবে তার আগে একটু আলোচনা করে নিই গ্রহ রাশির সিচুয়েশন। এই সপ্তাহে কোন কোন গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে। প্রথমেই বলি মেজর চেঞ্জ। এই সপ্তাহে মেজর চেঞ্জ হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি তার মেজর চেঞ্জ উচ্চ রাশিতে দীর্ঘদিন পর, দীর্ঘ 12 বছর পর তার উচ্চ রাশিতে গমন করছে। কবে? 2 জুন ভোর 2:25 বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ বৃহস্পতি তার যে কর্কট রাশিতে উচ্চ রাশিতে প্রবেশ করবে তার জন্য কিন্তু হংস নামক রাজযোগ তৈরি করবে। হংস নামক রাজযোগ তৈরি করবে। সুতরাং এই যে বৃহস্পতির মানে প্রবেশ করবে 2রা জুন ভোরবেলা, আপনার রাশির জন্য কিন্তু কি প্রভাব বিস্তার করবে, অর্থাৎ 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার হবে। এই কারণে বলি, এবং এই সপ্তাহে মঙ্গল তার নিজ রাশিতে থেকে রুচক যোগ তৈরি করেছে, এবং আদার যে গ্রহ রাশি সেম সিচুয়েশন রয়েছে, তাতে কোনো ফ্যাক্টর নেই। আমি তো গ্রহ রাশির সিচুয়েশন আপনাদের কিছুটা ডিসকাশন করেইছিলাম মাসিক রাশি ফলে। অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করবেন জুন মাসে, খুবই ভাইটাল। আর খুব শীঘ্রই আপনাদের আমি বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব। বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা, সেটা অবশ্যই ফলো করবেন 12 রাশির ক্ষেত্রে কেমন যাবে। আজকে আলোচনা করি আপনার রাশির জন্য এই সপ্তাহটা কেমন যাবে। আপনার রাশির জন্য এই সপ্তাহে কেমন, এবং এই মাসে আমি লটারি রাশিফলটাও দেবো, সেটা আপনার ফলো করবেন। যারা লটারি কেনার প্রতি খুব আগ্রহ আছেন, আমি জুন মাসেরটাও দিই এবং সাপ্তাহিকটাও দিই। জুন মাসে লটারি রাশিফলটাও দেবো, খুব ভাইটাল। তাহলে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে, আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে বা লটারির যোগ আছে কিনা। এবং আপনাদের যাদের ডেট অফ বার্থ দিয়ে আপনার প্রেডিকশন নিতে চাইছেন, আপনি এটাতে দিয়ে আপনি আপনার পেটা করে আপনি স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন। আপনি ঠিক সময় মতো টাইমটা আপনার লিখে দেওয়া হবে, আপনি সেই সময় আপনি তার প্রেডিকশনটা পেয়ে যাবেন। বাকি রইল আপনার বাস্তু নিয়ে, যেটা খুব ভাইটাল। কারণ অনেকেই বলছেন, দাদা আপনি বলছেন বা সবাই বলছে বাস্তু এখন ডিমোলাইজ না করো, ঠিক করে। আমি তো 100% ঠিক কথা। আর যে ডাক্তারি জানে সে ট্রিটমেন্টটা জানে। একটা ওষুধ অ্যাপ্লাই না হলে অন্য ওষুধ তাকে অ্যাপ্লাই করা সিস্টেমটা আছে। সুতরাং ডিমোলাইজ যে করতেই হবে এমন কোনো কথা নেই, অপারেশন যে করতেই এমন কোনো কথা নেই। মেডিসিন দিয়েও কিন্তু অনেক রোগ, বড় বড় রোগ সারানো যায়। সুতরাং আপনাদের একটা কথাই বলি, যারা এই ধরনের কোনো প্রবলেম ফেস করছেন বাস্তুগত ব্যাপারে, উইদাউট ডিমোলাইজড আপনি কিন্তু আপনার রেকুলার 100% করার সুযোগ পাবেন। তার জন্য কি করতে হবে? আপনাকে আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে হবে। আর যারা বলছেন দেশের বাইরে, তারা তো যোগাযোগ করছেন, যেমন সেম ভাবে সিস্টেমে আছে, সেই সিস্টেমে খালি বাংলাদেশের লোকে দেখে একটু ফ্যাক্টর হচ্ছে। আপনাদের ওখান থেকে আমাদের এখানে বিকাশের মাধ্যমে একটা প্রেরণার ব্যাপার, সেটা আমরা আমাদের ভারতবর্ষেতে সেই এটা যোগাযোগ ব্যবস্থাটা নেই। বা আদার্স যারা রয়েছেন বাংলাদেশ ছাড়া, তারা প্রত্যেকেই কিন্তু আমাকে ডলার বা কারেন্সির মাধ্যমে কিন্তু আমাকে পে করছে, আমরা আমাদের কিন্তু দিয়েও দিচ্ছি। যারা এই কনফিউশনটা রয়েছে, আপনাদের কনফিউশনটা কাটিয়ে ফেলুন। আপনি এই সিস্টেমে পে করবেন, এই সিস্টেমে আপনার সার্ভিসটা পেয়ে যাবেন। এমনকি তন্ত্র মাধ্যমে যে প্রতিকারটা, সেটাও আপনি ঘরে বসেই পেয়ে যাবেন। কোনো কষ্ট করে আপনার চেম্বারে ভিড় করে বসার দরকার নেই। দিনে আসবো না, রাত্রে আসবো না, দুপুরে আসবো, এমন টেনশনের কোনো দরকার নেই। যেই টাইমে আপনাকে বলা হবে এই সময় আপনি প্রেডিকশন পাবেন, ওই সময় তাতে মানে হয়তো 15 মিনিট আধ ঘন্টা পরে হয়তো হবে বা আগে হবে, তার মধ্যে আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে আলোচনা করি ধনুরাশি। ধনুরাশির এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। প্রথমে শরীর স্বাস্থ্যের জায়গাটা, মন ভালো থাকবে, আপনার সোশ্যাল কাজে মন লাগবে, আপনি ভালো রাজনীতি সেখানে আপনার ডেভেলপ হবে, হেলথ আগের থেকে ভালো হবে, কোথাও ঘুরতে যে আপনি প্ল্যান প্রোগ্রাম করতেই পারেন। এবং আর্থিক জায়গাটা কিন্তু আপনার খরচ হবে,
কাউকে টাকা হেল্প করতে হতে, অর্থ দিয়ে হেল্প করতে হতে পারে, আপনার ফ্যামিলিতে আপনার অনেকটা কন্ট্রিবিউশন থাকবে, বা আপনার গাড়িটা রিপেয়ার করা এই পারপাসে আপনার কিন্তু খরচ হবে। ফ্যামিলির ব্যাপারে আপনার কিন্তু খরচটা কিন্তু বাড়বে, সেখানে একটু কন্ট্রোল রাখবেন। কোথাও ঘুরতে প্ল্যানও করতে ফ্যামিলি লোকেদের সাথে, অর্থাৎ মনটা ভালো থাকবে, খরচ আপনি নিজে থেকে করবেন। সন্তান কেরিয়ার বিদ্যা যারা যথেষ্ট ভালো হবে, সে যদি কোনো ইন্টারভিউ দেওয়ার বয়স হয়ে থাকে, তার ইন্টারভিউ দিলে সাকসেস পাবে। চাকরি জায়গাটা কিন্তু আপনার মানে বসের সাথে আপনার কিন্তু একটু মানে মনোমালিন্য বা একটু চাপ হতে পারে, বস আপনার একটু চাপে রাখতে পারে। এছাড়া কিন্তু আপনার মুখটা একদম পুরো বন্ধ রাখবেন, কোনো তর্ক বিতর্ক জড়াবেন না। কেউ যদি আপনার কাছে কোনো কনস্পিরেসি করে থেকে চুপচাপ থাকবেন আপ টু 7 তারিখ পর্যন্ত, তারপরে পরের সপ্তাহে আবার জন্ম সেটা মেনটেন করবেন, তারপরে আস্তে আস্তে জায়গাটা আপনার নর্মাল হয়ে যাবে। দাম্পত্য লাইফটা বলি, এই সময় কিন্তু আপনার পার্টনারের সুসম্পর্ক থাকবে, কোথায় এসে ঘুরতে যাবেন, ধনলাভ হবে, এবং পার্টনার আপনাকে কোনো গুড নিউজ দেবে। এবং আপনার ভাই বোনের সাথে বা আপনার পার্টনারের ভাই বোনের সাথে বা আপনার শ্বশুরবাড়ির সম্পর্কের সাথে আপনার যথেষ্ট ভালো থাকবে। ব্যবসার জায়গাটা আপনার কিন্তু নতুন কোনো ডিল, নতুন কোনো যোগাযোগ হতেই পারে, এই সময় কিন্তু সেল ভালো হবে, কাজে যথেষ্ট ডেভেলপ করবে। এই সপ্তাহে কোন কোন দিনগুলো আপনাকে সতর্ক থাকতে হবে? এই সপ্তাহে আপনার 1 জুন আপনার জন্য যে কোনো কাজের জন্য সফলতার দিন। 1 জুন আপনার যথেষ্ট ভালো দিন, এবং আপনার জন্য বাকি দিনগুলো অর্থাৎ 2 তারিখ এবং 3 তারিখ আপনার জন্য একটু সতর্ক থাকতে হবে। 2 তারিখ এবং 3 তারিখ আপনাকে একটু সতর্ক থাকতে হবে। 1 তারিখটা কিন্তু আপনার যে কোনো কাজের জন্য মানে সফলতার জন্য আপনি কিন্তু এই দিনটা চুজ করতেই পারেন ধনুরাশির লোকেরা। এটা আপনাদের যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, এর সাথে অবশ্যই আমার মাসিক রাশিফলটা ফলো করবেন। কেন বলছি, মাসিক রাশিফলের সারাটা মাস আমি খুব মানে ইন্ডিভিজুয়াল ভাবে ডিসকাশন করেছি। ইন্ডিভিজুয়াল ডিসকাশন আপনার অবশ্যই এটা আপনাদের খুব উপকারে লাগবে, অবশ্যই এটা ফলো করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা যারা আমার অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন, যাদের কনফিউশন আছে, আমি বারবার বলি কোনো কনফিউশন দরকার নেই। এটা আমার এই যে সামনে যে নাম্বারটা রয়েছে, এটাই আমার মানে অপরিবর্তনীয় নাম্বার, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। এটাই আমার হোয়াটসঅ্যাপ, যারা আমাকে নিয়মিত হোয়াটসঅ্যাপ করেন তারা জানেন। এটা দিয়ে আমার ফোনপে, গুগল পে যা বলে এটাতেই আছে। সুতরাং যাদের ইচ্ছা হবে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন, সেটা আপনার খুশি। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আপনি যে ধর্মের লোক হন সবাই ভালো থাকুন, সুখে থাকুন। নমস্কার।